হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরেই বিস্তারিত খবর। ভোট নিয়ে এবার যেমন চলছিল উত্তেজনা, এবার ভোটের রেজাল্ট, দ্বিতীয় দফার ভোটের রেজাল্ট, তা নিয়ে তুমুল উত্তেজনা গোটা বাংলা। কোথায় কে কত আসনে এগিয়ে তার দিকে নজর রাখছে গোটা বাংলার মানুষ। আর এমনই সময় শুভেন্দু অধিকারীর একের পর এক প্রকল্প, আর অন্যদিকে উঠে এসছে আবার ককরোচ জনতা পার্টি, আর যার 10 মিলিয়ন ফলোয়ার, ইনস্টাগ্রাম, একের পর এক অ্যাকাউন্ট ব্যান, সব মিলিয়ে পরিস্থিতি এক অন্য পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ যুবকরা যে একজোট হচ্ছে চাকরির জন্য দাবিতে, সবাই যে লড়ছে তার বোঝার অপেক্ষা রাখে না। তাই এবার শিক্ষা চাকরির খাতে নতুন করে এক অন্য পরিস্থিতি পৌঁছে যাচ্ছে। এইমাত্র আপডেট, এবার দাম বাড়ল পেট্রোল ডিজেল, ফের ধাক্কা আমজনতার পকেটে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে আবারও তোলপাড় গোটা দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা সাংবাদিকের, যেখানে অবৈধ বাড়ি নিয়ে, আর তাতে বিরাট খবর। জিজ্ঞাসা করে আসুন বাড়ির অবৈধ অংশ নিয়ে। প্রশ্নে মেজাজ হারালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে কোন জায়গাটা অবৈধ জিজ্ঞাসা করে আসুন, তারপরে আমাকে প্রশ্ন করবেন। নতুন সরকারের একের পর এক কার্যকলাপে খুশি আমজনতা, আর এর মাঝেই বিরাট তথ্য সামনে উঠে আসছে। জিজ্ঞাসা করে আসুন একদিকে বাড়ির অবৈধ কোথায় তা নিয়ে যখন তোলপাড় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এমনই সময় রেশনে আর আটা নয়, প্রাণ গেলেও দুর্নীতি রুখব বলেই বিরাট দাবি খাদ্যমন্ত্রীর। দাবাং মোড়ে এবার পুলিশ, গ্রেপ্তার সুজিত ঘনিষ্ঠ আরও এক দাপুটে কাউন্সিলর। তারই মাঝে বিরাট বড় খবর, মোদি খেয়েছিলেন ঝালমুড়ি। ঝাড়গ্রামের সেই বিক্রম পাচ্ছেন এবার খুনের হুমকি। ঝালমুড়ি খেয়ে তার দোকানে যেন বিপাকে বলেছেন তিনি, এবার তাকেই খুনের হুমকি। এদিকে আবার বেছে বেছে হিন্দু মেরে জঙ্গিরা কি করেছিল, পেহেলগাঁও হামলায় এবার চার্জশিট প্রকাশ, এনআইএর বিরাট বড় তথ্য সামনে। তার মাঝে খবর, শিক্ষক নিয়োগের মতো এবার তৃণমূল জামানায় আমলা নিয়োগেও দুর্নীতি। এবার আরও এক দুর্নীতি ফাঁস হতেই গোটা বাংলা তোলপাড়। আছে আরও এক আপডেট, মা বাবা আইয়ের সন্তানের সংরক্ষণে কি দরকার প্রশ্ন এবার সুপ্রিম কোর্ট। 100 কোটি টাকার সম্পত্তি হলফনামা কি জানিয়েছেন এবার অদিতি মুন্সি। উঠে আসে তাকে এবং তার স্বামীকে নিয়ে আরও একের পর এক বিস্ফোরক খবর। আরজিকর কাণ্ডে এবার বড় পদক্ষেপ, আর তার মাঝে সন্দীপ ঘোষকে নিয়ে কি করবে রাজ্য সরকার, উঠে এলো তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ ভয়ানক তথ্য। আর এমনই সময় ববি কিছু জানতে পারে আমি জানি না, অভিষেকের থেকে দূরত্ব তৈরির চেষ্টা এবারে বহু নেতার। হলুস তুলুস তৃণমূলের অন্তরে নিজেদেরকে আবার দূরে সরিয়ে রাখতে ব্যস্ত তারা, কারণ একের পর এক চার্জশিট, যেন সবাই ভয় পাচ্ছে। তারপরে এমন সিদ্ধান্ত। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে এবার আলোচনা। খবর এমনই সূত্র মারফত। তার সাথে আবার ঘন্টার পর ঘন্টা হোমওয়ার্ক আর নয়, বইতে হবে না ভারী স্কুল ব্যাগও। পড়ুয়াদের জন্য এবার সরকারের নতুন নিয়ম চালু হচ্ছে। তার মাঝে বিরাট বড় খবর সামনে, একের পর এক পদত্যাগ টিএমসি কাউন্সিলরদের। এবার কি তাহলে পুরসভাও সব বিজেপির, উঠছে নতুন করে প্রশ্ন। আর অপরদিকে নতুন সরকার গঠনের পরই রাজ্যে মার্কিন বিদেশ সচিব। 14 বছর পর কলকাতায়, কেন এই শহর বেছে নিলেন, উঠছে তা নিয়ে নতুন করে জল্পনা। আর দিকে আবার দলে কোনো ঋতব্রত পরমব্রতদের জায়গা নেই। এবার দলবদল নিয়ে বিজেপির ব্রত কথা শুনিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। তার সাথে আবার বিরাট খবর সামনে উঠে আসে, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পদে পেলেন এবার কুণাল ঘোষ। প্রস্তাবকে গ্রহণ করবেন এবার, তা নিয়ে উঠছে প্রশ্ন। বারে বারে যতবারে জিজ্ঞাসা করা হচ্ছে, এবার প্রশ্নে ফুঁসে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে নির্দিষ্ট করে বলুক কোন অংশটা বেআইনি। বাড়ি ভাঙা নিয়ে এবার প্রশ্ন করতেই ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও আশ্বাস, কেউ পদত্যাগ করবেন না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে। কাউন্সিলরদের এবার পেপটক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এমনই সময় কলকাতা পুরসভার অন্দরে স্পষ্ট হচ্ছে সংঘাত। কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ মালা রায়ের। এদিকে আবার দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি, প্রাণহানির আশঙ্কা তো থাকছেই, বলছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কমতে কমতে এবার থামবে কোথায়, বিধানসভা থেকে পুরসভা, লোক জোগাড় করতে এবার হিমশিম খাচ্ছে তৃণমূল। পরিস্থিতি যেন পাল্টে যাচ্ছে, যেই হাল ছিল বিজেপির সেই হাল ফিরছে এবার তৃণমূলের। আর এবার দিকে দিকে ভিড়, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এবার জরুরি ডিবিটি লিঙ্ক। এটা কি উঠে আসে তা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ডিবিটি লিঙ্ক নিয়ে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধারে যে ব্যাংক যুক্ত থাকবে সেই ব্যাংকে ঢুকবে টাকা। অন্নপূর্ণা ভান্ডারে 3000 এবং যুবসাথীর 3000 ঢুকবে ডিবিটি অ্যাকাউন্টে লিঙ্ক করা ব্যাংকেই। এদিকে আবার কলকাতায় তীব্র তাপদাহ, হাই হিট ইন্ডেক্স ইতিমধ্যে জারি হয়েছে কলকাতায়। কি করবেন কি করবেন না সতর্ক করছে ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্যাকেটজাত খাবারে 80% বীজ, কৃত্রিম ফ্লেভার ও চিনির রমরমা দেশে বিপাকে এবার শিশুরা।
ভয়ানক বিপদে পড়ছে তারাই। রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে চান এবার বঙ্গায় কিরণ দত্ত। বিরাট বড় তথ্য সামনে উঠে আসে। আর এবার বিরাট বড় খবর, ফের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। শনিবার পেট্রোল 87 পয়সা, ডিজেল 91 পয়সা মহার্ঘ হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে গত 10 দিনে এ নিয়ে 3বার বাড়ল কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম 94 পয়সা বেড়ে হয়েছে 110 টাকা 64 পয়সা, ডিজেলের দাম 95 পয়সা বেড়ে হয়েছে 97 টাকা 2 পয়সা। ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটে যে টান পড়ার পাশাপাশি বাস ট্যাক্সির মতো গণপরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে আবার সন্দীপ ঘোষের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল পুরসভা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গ্রেপ্তারে হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ কলকাতা পুরসভার। তার বেলেঘাটের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, আর এই বাড়ির ছাদের একটি অংশ থেকে একই রকম অনুমতি ছাড়াই হয়েছিল। আর ওই বেআইনি নির্মাণ 45 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আর এবার বুলডোজার রাত চালু হয়েছে বাংলায়। হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় পুকুর ভরাট বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধে এবার বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানান, বিজেপি সরকার কোনো বেআইনি কাজ বরদাস্ত করবে না। সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর বেআইনি পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনে উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চালানো হবে। এই মুহূর্তে খবর, উত্তরপ্রদেশে ভয়ানক অগ্নিকাণ্ড। উত্তরপ্রদেশের হরদইয়ের নিউ ফ্রেন্ডস অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে ঘটে যাওয়া ভয়ানক অগ্নিকাণ্ড। আচমকাই আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে 8টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষতি দেখা হচ্ছে এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর মাঝে খবর, দিল্লি পৌঁছলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার দিল্লিতে। তাকে স্বাগত জানান বিজেপি সাংসদ সৌমিত্র খা। নিজের এক চ্যানেলে তিনি লেখেন, শপথ নেবার পরে আপনার এই ঐতিহাসিক প্রথম সফর নতুন যুগের সূচনা করেছে। খবর, সদ্যেও নরেন্দ্র মোদীজির স্বপ্ন আপনার কাঠামো পারিশ্রমিক অনুপ্রাণিত হয়ে বাংলা ভারতের শীর্ষস্থানের রাজ্য হয়ে উঠেছে। বিরাট খবর সামনে। আর এবার চাকরির নিয়োগ। বিকাশ ভবন কি বলছে এবার? উচ্চ প্রাথমিকে বিরাট শূন্য পদ, এবার চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন। উচ্চ প্রাথমিকে 1177 পদ, বিরাট খবর সামনে। উচ্চ প্রাথমিকে 1241 জন প্রার্থীর জন্য 1177টি শূন্য পদ আদালতে জমা দিল শিক্ষা দপ্তর। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, উচ্চ প্রাথমিকে 12,723 জনের নিয়োগ হয়েছে, বাকি ছিল 1241 জনের নিয়োগ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন শিক্ষা দপ্তর 1241 জন শূন্যপদ দিতে পারেনি। এর জন্য আদালতের হাজিরা পর্যন্ত দিতে হয়েছে শিক্ষা দপ্তরের কর্তাদের। এবার 1177টি শূন্যপদ আদালতে জমা পড়ল উচ্চ প্রাথমিকে। বিরাট সুখবর সামনে। তবে আজকে কি সোনার উপর দাম কমেছে? প্রত্যেকের জানা জরুরি, সোনার উপর দাম কমেছে কিনা। এবার বিরাট খবর, সোনার দাম 500 টাকার বেশি কমেছে। অন্যদিকে রূপোর দাম 2300 টাকা কমেছে। এবার সোনার উপর বিরাট ছাড়। 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে দাম পড়ছে 1,59,491 টাকা। রূপোর দাম প্রতি কিলোগ্রামের 2,71,974 টাকা। আজ দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম 10 গ্রামের 1,60,230 টাকা। 22 ক্যারেট সোনার দাম 1,46,750 টাকা এবং 18 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামের দাম পড়ছে 1,20,100 টাকা। তবে আপনারা নিজেরাও জেনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in সার্চ করে গুরুত্বপূর্ণ প্রতিদিনের সোনার বাজার দর কত চলছে।